রাধে রাধে বন্ধুরা। তো দেখো আজকে দ্বাদশী, কাল একাদশী ছিল। তো আজকে দ্বাদশীর দিন ঠাকুরের জন্য আমি অল্প একটু ভোগ রান্না করে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করে তারপরে সেই প্রসাদটা আজকে আমি নেব। তো দেখো চাল ডাল একটু ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে একটু খিচুড়ি রান্না করব। তো চাল ডাল দেখো ভাজা ভাজা হওয়ার পরে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এক ফোড়নে আমি এই খিচুড়িটা আজকে রান্না করেছি। সব তেল মশলা যাবতীয় যা যা তেল ঘিয়ের মধ্যে দিয়ে চাল ডাল ভেজে একবারে জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আজকে সব রকম ভাজা দিয়েছি। আর খিচুড়িটাও আজকে সবজি দিয়ে করেছি, ফুলকপি শিম আলু এগুলো দিয়ে আজকে খিচুড়িটা সবজি দিয়ে করেছি। আর এদিকে সব 3 রকম ভেজেছি আজকে, শিম ভেজেছি, বেগুন আর আলু। এই দেখো শিম ভাজা হচ্ছে, এই গোটা গোটা শিম ভাজা। এই আজকে ভাজা ভাজা দিয়েই আমি আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করব। এই দেখো ভাজা আস্তে আস্তে ভাজাগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো খিচুড়িতে আমি জল দিয়ে দিচ্ছি। দেখো শিম ভাজা হয়ে গেছে, এবারে ভাজাটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বেগুনটা ভেজে নেব। সকাল সকাল উঠেছি, তো উঠে ভোগটা রান্না করে বেশ সুন্দর করে ভোগ দিয়ে ঠাকুরের পুজোটা করে নেব। আর দ্বাদশীর দিন ভোগ দিয়ে পুজো টুজো করতে তো ভালোই লাগে বলো, ঠাকুরের জন্য করতে কার না ভালো লাগে, সবারই করতে ভালো লাগে। কেউ সময়ের জন্য করে না, যাক অনেকে অনেকে কিছুর জন্য করতে পারে না। আমিও হয়তো সবসময় করতে পারি না, যখন যখন যেরকম পারি আমি করার চেষ্টা করি ঠাকুরের জন্য। যে ভোগটা, যে দ্বাদশী আজকে একবারে যেটুকু ভোগ আমিও নিরামিষ যেটুকু খাবো সেটাই ঠাকুরের ঘরে ভোগ, ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে আমি প্রসাদ হিসাবে খেয়ে নেব। তো দেখো এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, সুন্দর করে বেগুনটা ভেজে নেব। তো বেগুন আলু আর শিম এইটুকুই আমি আজকে ভেজেছি, আর আমি আজকে কিছু করিনি। তা এটা রান্না করে আমি গোবিন্দর কাছে ভোগ দিয়ে সেটাই আজকে আমি প্রসাদ নেব আর কি। তো দেখো সুন্দর করে লাল লাল করে বেগুনটা ভেজে নিয়েছি। আর খিচুড়িটা আজকে আমি সবজি দিয়ে করেছি, ফুলকপি আলু একটু শিম এইসব দিয়ে আজকে আমি খিচুড়িটা সবজি মানে সবজি দিয়ে খিচুড়িটা করছি। এবার দেখো যে সবজিগুলো আমি কেটে রেখে মানে বানিয়ে রেখেছি, সেই সবজিগুলো আজকে এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো। একটু আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলো একটু সুন্দর করে লাল করে একটু ভেজে নেবো। এক ফোড়নের খিচুড়ি যারা করবে তারা এরকমভাবে করতে পারো। একবারে তেল আর একটু ঘি মানে যেই সূর্যমুখী যে তেলটা, তেল আর ঘি মিশিয়ে দিয়ে তেলটা দিয়ে তারপর তুমি ওর মধ্যে ফোড়ন দিয়ে ডাল চালে একবারে ভেজে সুন্দর করে ভাজা ভাজা যেই হবে একটু নুন হলুদ দিয়ে দিয়ে জল দিয়ে দেবে। তারপর সবজিটা একটা পাত্রে একটু আদা বাটা দিয়ে ভালো করে সবজিটা ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে তখন ওই খিচুড়িটার মধ্যে এটা দিয়ে দেবে। তাহলে এক ফোড়নের খিচুড়িটা হয়ে যাবে তোমার, আর ভালো হয় খেতে, সুন্দর হয় সেই এক ফোড়নের খিচুড়ি। তো দেখো খিচুড়িটা আমার ফুটে গেছে, আর এদিকে আমার এটাও সুন্দর করে লাল করে দেখো ভেজে নিয়েছি। যে আদা বাটাটা দিয়ে দিলাম, এই আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর খিচুড়ির মধ্যে সবজিটা দিয়ে দেবো। দেখো তোমরা সুন্দর করে লাল করে দেখো ভেজে নিয়েছি। আজকে বেশি সবজি দিইনি, শিম দিয়েছি আলু দিয়েছি আর ফুলকপি দিয়েছি। শীতকালে ফুলকপি দিয়ে খিচুড়ি তো ভালোই লাগে। আর সুন্দর সুন্দর বেশ শীতকালে সবজি দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতেও খুব ভালো লাগে। আর নতুন জিনিস হোক আর যাই হোক ঠাকুরকে না দিয়ে খেতে যেন ভালোও লাগে না। যাই যেটাই আমি যখনই যখনই যেখানে যাই যা আনি আগে ঠাকুরের কাছে রেখে ঠাকুরকে ভোগ দিই, তারপরে সেটা প্রসাদ হিসাবে আমি নিই। তো দেখো আমার এই খিচুড়ি প্রায় শেষের দিকে। এই দেখো এক ফোড়নের খিচুড়ি দেখো তোমরা, ঠাকুরকে ভোগ দেবো সেই খিচুড়ি কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে আজকে আমার ভোগের রান্না কেমন হয়েছে আর কেমন তোমাদের লাগলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লাইক সব তোমরা করো। এবার দেখো ঠাকুরের ভোগ আমি বেড়ে নিচ্ছি সুন্দর করে। সুন্দর করে গুছিয়ে একটু গরম গরম বেরিয়ে নিচ্ছে। এদিকে ঠাকুরের আজকে বৃহস্পতিবার, ঘর টর সবই তো পাততে হবে। তো ওই জন্যই আজকে সকাল সকালই ঠাকুর ঘরে চলে এসেছি। তো দেখো সুন্দর করে আমি ভোগ বেড়ে নিচ্ছি গোবিন্দর জন্য। যখন যেরকম
হয় তখন সেরকমভাবেই আমি দিই, সেটা দিয়েই আমি তারপরে সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করি। তো দেখো এই যে বেগুন ভাজা, শিম, আলু সব ভাজা সুন্দর করে আমি সাজিয়ে দেবো। এত ঠান্ডা লেগেছে না, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কাশি চলে আসছে। তাও তোমাদের কাছে আজকে আমি এটা একটু শেয়ার করলাম যে আজকে দ্বাদশী ঠাকুরকে ভোগ দিয়েছি, কেমন হয়েছে তোমরা একটু জানাবে। তার জন্য অনেক কষ্ট করেই আজকে আমি এই ভিডিওটা করছি। খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড কাশি। এই ভোগ সাজানো এই ভোগ সাজানো দেখলেও কিন্তু অনেকের অনেক রকম ভাড়া কাটে। তো তোমরা এই ভোগ অবশ্যই দর্শন করো। আর এই দেখো ঠাকুরের কাছে আমি ভোগ সাজিয়ে দিয়েছি, তারপর একটুখানি মিষ্টি, একটু ফল সব একসাথে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। দেখো তোমরা সুন্দর করে ঠাকুরের কাছে সুন্দর করে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই দেখো আমার ঠাকুর। তারপরে তো আমি আমার মতো সুন্দর করে আরতি করে পুজো টুজো করেছি। তা পুজোটা তোমাদের আর দেখানো হলো না, এক হাতে তো দেখাতে পারলাম না। অন্য এক সময় আমি আবার আরতি, আমার ঠাকুরকে আমি কিভাবে আরতি করি, পুজো করি, সেটাও একদিন তোমাদের সামনে নিয়ে আসবো। তো আমার আরতি পুজো দেখো হয়ে গেছে। আর অবশ্যই তোমরা বলো, লাইক কমেন্ট করো।